নমস্কার। একটু অবাক হবেন যা করলাম প্রথমে। অবশ্যই শিক্ষাটা আমি পেয়েছি আমার ছোট মেয়ের কাছ থেকে। একটু গল্প বলবো, ওর জন্য একটু হাততালি হয়ে যায়। ও যখন 3 থেকে 3.5 বছর মতো বয়স, আমি একদিন দেখলাম কি ও পাপসকে প্রণাম করছে। আমি একটু সারপ্রাইজ হলাম, একটু অবাক হয়ে আমি দেখলাম যে কি ব্যাপার, পাপসকে প্রণাম করে যাচ্ছে। তো বড় মেয়ে সেটা দেখে বলছে যে বাবা দেখবে, খেল দেখবে, বলে কি করলো, রুমালটা ওর পায়ে ছুড়ে দিল। সঙ্গে সঙ্গে টুক করে কি করলো, রুমালটাকে প্রণাম করে দিল। তখন আমি ওকে বোঝাতে চাইলাম যে বাবা ওগুলোকে প্রণাম করার দরকার নেই। না বাবা তুমি কিছুই জানো না, সবাইকে সম্মান করতে হয়, কাউকে অপমান করতে নেই। সেই থেকে আমার এই সিস্টেম। ধন্যবাদ। হাসির প্রয়োজনে কিছু শব্দ বা ভাষা প্রয়োগে কিছু আপত্তি থাকতেই পারে, তবে আপনারা অবশ্যই আপনাদের সগুণে আমাকে একটু মার্জনা করে দেবেন। যাই হোক, তো ফিরে আসছি আমার অনুষ্ঠান। কিছু কথা, কিছু গান, হেসে হেসে মন ভরানো। ম্যাও 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 না না, এটা তো ঠিক আছে। এই খুব পরিচিত ঝগড়া, সবাইরই জানা। এই ঝগড়াটা কাদের মধ্যে হয়? বিড়ালে বিড়ালে হয়, কখনো কুকুরে কুকুরেও হয়, কুকুরে বিড়ালে হয়, প্রায় সমস্ত জন্তু জানোয়ারদের মধ্যে টুকটাক হয়। প্রথমে কেমন হয়, একবারে সিংহের গর্জনের মতো। তারপরে কি হয়, মাঝখানে প্রচন্ড রকম। তারপর আবার শেষে কি হয়, একটা আন্ডারস্ট্যান্ডিং ওদের মধ্যে হয়ে যায়। পরস্পরের দিকে দেখে, একটু করে বোঝার চেষ্টা করে, না আর ঝগড়া করে লাভ নেই। ধীরে ধীরে তারা ঠান্ডা হয়। এটা তো গেল ওদের ব্যাপার। আমরা বুদ্ধিজীবী মানুষ, আমাদেরও একই ঝগড়া হয়। বিশেষ করে যারা জাস্ট 2-4 বছর বিয়ে করেছে, তারপর থেকেই রাতের আলো যখন নিভে যায় সবাইয়ের, তখনই প্রথমে সিংহের গর্জনের মতো ছোট ছোট হুঙ্কার দিয়ে শুরু হয়। রাত যত বাড়ে তারপরে প্রচন্ড রকম শুরু হয়ে যায় স্টার্ট। আবার যখন ভোরের আলো ফুটতে যায় তখন তারা একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসে। তারপরে কি হয়, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, হায় রে মন নিয়ে খেলা করো, এ কি ছলো না। আমি আর বলবো না। আচ্ছা, এটা তো গেল। এটা প্রায় 10 থেকে 15 বছর পর্যন্ত মোটামুটি চলে। তারপরে আরো বয়স বাড়লে কি হয় জানেন কি আপনারা? তারপরে যেটা হয়, একটা ছোট্ট গল্প দিচ্ছি আমি। তরুণ আমার বন্ধু, ও গল্পটা করেছিল আমাকে। ও একটা ফ্ল্যাটে থাকে, সেই ফ্ল্যাটে জাস্ট ওর হচ্ছে উইন্ডো টু উইন্ডো আর একটা বিল্ডিং এর ফ্ল্যাটে আরেকজন কাপল থাকে। ডিফারেন্সটা কোথায় না, এরা 2-3 বছরের বিবাহিত জীবন, আর ওদের হচ্ছে প্রায় 35 বছরের বিবাহিত জীবন। তো ঘটনা কি চলে,
এদের মধ্যে তরুণদের মধ্যে হচ্ছে প্রায়ই ঝগড়াঝাটি, কিন্তু পাশের ফ্ল্যাট থেকে আওয়াজ আসে সব সময় হাসি। বুড়ো হাসছে, বুড়িও হাসছে, সবসময় দুজন হাসছে। তো তরুণের কাছে এটা অবাক হওয়ার মতো ব্যাপার যে মাত্র তো 2-4 বছর হলো, এতেই দেখছি যে আমাদের এই রকম অবস্থা, কিন্তু ওরা কি করে 35 বছর পর্যন্ত টেনে নিয়ে গেল। তো একদিন কি হয়েছে, বাজার করে ফেরার পথে বয়স্ক ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গেছে। বলছে, স্যার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো বলো, কি হয়েছে বলো না বাবা, কি বলতেছো বলো না। আপনারা প্রায় হাসাহাসি করছেন আর আমাদের হচ্ছে সবসময় ঝগড়াঝাটির রোল, একটু খুলে বললে ভালো হয়, তাহলে আমিও আপনাদের মতো লাইফটাকে লিড করতে পারি। তো বয়স্ক ভদ্রলোক শুনে প্রচন্ড হাসি করে বেশ হাসি দিল। হাসার পর বলছে, আরে এটা কোনো নয় রে বাবা, এটা আসল ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে আমার গিন্নি যখন বাজার করতে আমার গিন্নি যখন বাজার করতে বলে, মাত্র পাঁচটা যদি বাজার করতে বলে, আমি নিয়ে আসি 1টা থেকে 2টো, সেটা আবার ওই 5টার মধ্যে নেই। তখনই আমার গিন্নিকে করে ছেঁড়া জুতো, ঝাড়ু ঝাঁটা যা সামনে থাকে সেটাই হচ্ছে আমাকে ছুঁড়ে মারে। আর আমি কে মার খায়, জুতো আসছে, আমি সাইডে সরে গেলাম, সেভ করলাম নিজেকে, ব্যাস সঙ্গে সঙ্গে আমার হাসি শুরু হয়ে গেল। আর যেটা আমি সেভ করতে পারলাম না, আমার গায়ে লাগলো দুম করে, গিন্নি হো হো করে হাসলো। আরে ব্যাপারটা তো খুবই ইজি। ধন্যবাদ, আমি যাচ্ছি আমার পরের স্টেপে।